আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদারদের যেখানেই পাচ্ছে তাদেরকে কতল করছে। দখলদারেরা চরমভাবে বিপাকে পড়ে গেছে। তারা কোনোভাবেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে কোনো কিছুতেই তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ইরানের পক্ষ থেকে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত আধিপত্য শেষ হতে চলেছে। কোনোভাবেই আর দখলদারেরা আর কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে একদম ফেঁসে গিয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করায় পুরো মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। সিএনএনের বিশ্লেষণ। ইরানের সঙ্গে মাসব্যাপী যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্রভাণ্ডার টান পড়েছে, ক্ষেপণাস্ত্রের মজুদও কমে গেছে। পেন্টাগন জানিয়েছে ঠিক এই সময়ে আবারও যুদ্ধে জড়ালে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপর জানাবো, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি এই কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে আলোচনায় বসার জন্য নৌ অবরোধ তুলে দিতে হবে, তা না হলে কোনো কিছুতেই কোনো কাজ হবে না। এদিকে এবার 2টি কার্গো জাহাজ জব্দ করল ইরান। আলহামদুলিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একা ইরানি ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে। তারা আজ আবার 3টি জাহাজে আক্রমণ চালিয়েছে। এর মধ্যে 2টি জাহাজ ধরে নিয়ে গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে আমরা শুরু থেকেই বলে আসছি, দখলদার ইসরায়েলি বাহিনীকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। দখলদারদের একদম ধূলিসাৎ করে দেয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র পুরোদমে ফেঁসে গেছে। তারা এখন কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। সবকিছুর জন্য জায়নবাদীরা পুরোপুরি আসলে ফেঁসে গেছে। এরপর জানাবো, হরমুজের প্রভাব পানামা খালে সিরিয়াল পেতে $4 মিলিয়ন খরচ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাগলের কর্মকাণ্ডে এখন হরমুজ প্রণালীতে বিশ্বের সবথেকে বড় জটলা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে এই মুহূর্তে আসলে সবকিছু পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এর জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল ফেঁসে গেছে। তারা তাদের ব্যবসা বাণিজ্য চরমভাবে ধস নামিয়ে দিয়েছে। তারা ইরানকে শায়েস্তা করতে গিয়ে নিজেরাই চরমভাবে ধুলাই খেয়েছে। কোনোভাবে এখন পানামা খাল দিয়ে সহজে পারাপার হতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের জাহাজগুলো। এগুলো এখন দীর্ঘ লাইন পাড়ি দিয়ে তারপর যেতে হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলছেন দেশে কোনো সংকট নেই, অথচ পাম্পে লাইন কমছে না। আজ রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানিয়েছেন। গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকে সমাধান করতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, বিএনপি ছাড়া কেউ এই সংকট সমাধান করবে না, কারণ সংকট বিএনপি সৃষ্টি করেছে। এখন তাদেরকে এর জন্য সমাধান খুঁজে বের করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র, সিএনএনের বিশ্লেষণ। সিএনএনের পক্ষ থেকে আজ বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবার যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় তাহলে বড় ধরনের বিপাকে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা শুরু থেকে বড় ধরনের যে সংঘাতময় পরিস্থিতি ছিল এই পরিস্থিতির মধ্যে এবার ফেঁসে যাচ্ছে তারা, কারণ তারা কোনোভাবে কোনো কিছু করতে পারছে না, পুরোপুরি সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা ইরান কখনোই মেনে নেবে না। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ধীরে ধীরে এটি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। পুরো পরিস্থিতির জন্য জায়নবাদীরা শুরু থেকেই আসলে ফেঁসে গেছে এবং তারা অত্যন্ত গুরুত্বের সহকারে সবকিছু করছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এবং পরিস্থিতি যতটাই জটিল আকার ধারণ করুক না কেন দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে এই কার্যক্রম চালাতে গিয়ে ফেঁসে গেছে। তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম চালিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী আসলে শুরু থেকেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সবকিছু তছনছ করে দিচ্ছে। তবে জায়নবাদীদের এবার যেভাবে শিক্ষা দিয়েছে ইরান, এটি পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা। এর আগে কখনো আমেরিকা এবং ইসরায়েলকে এভাবে শিক্ষা দিতে পারেনি কোনো মুসলিম দেশ। এটাই পৃথিবীতে একমাত্র এবং প্রথম কোনো রাষ্ট্র ইরান যে সরাসরি তারা আমেরিকাকে এভাবে চরম শিক্ষা দিয়েছে। জায়নবাদীরা কল্পনা করতে পারেনি যে পরিস্থিতি আসলে কি হতে পারে। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যা শর্ত দিল ইরান। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই কথা জানিয়েছে। ইরানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফায় আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতির বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা আর ইরানের উপর আক্রমণ করবে না এবং কোনো রকম নৌ অবরোধ তারা চালাতে পারবে না। এই পরিস্থিতি আসলে অবশ্যই তাদেরকে মানতে হবে এবং এই পরিস্থিতি যদি তারা না মানে তাহলে এটি সবার জন্য অত্যন্ত জটিল আকার ধারণ করতে চলেছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে বলে বলা হয়েছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। তারা কোনো কিছুই করতে পারছে না, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। জায়নবাদীরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে চেয়েছিল কিন্তু পুরো পরিস্থিতি উল্টে গেছে। ইরান এখন তাদেরকে চরমভাবে ধসিয়ে দিয়েছে। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারছে না। এবার 2টি কার্গো জাহাজ জব্দ করল ইরান। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা 2টি কার্গো জাহাজকে ধরে নিয়ে ইরানের উপকূলের দিকে চলে গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে বলা হচ্ছে এবং সবকিছু দখলদার ইসরায়েলি বাহিনী এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদারেরা আসলে কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। এজন্য দখলদারেরা পুরোপুরি ফেঁসে গেছে। তারা শুরু থেকে আসলে এ পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। সবকিছুর জন্য তাদেরকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত এমন একটি শিক্ষা দিয়েছে যেটি আমেরিকা আর কোনোদিনও ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে পারবে না। সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে।